আমরা যদি কোনো বিজনেস স্টার্ট করি, সেটা ছোট হোক, বড় হোক, অনলাইন হোক, অফলাইন হোক, তাহলে আমরা যদি চাই যে সেই বিজনেসের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট আমাদের থাকুক, তাহলে আমাদেরকে কি কি করতে হবে, কারেন্ট অ্যাকাউন্টটা করার জন্য আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যদি আপনি বিজনেসের নাম অনুযায়ী, মানে আপনি ধরুন কোনো একটা দোকান খুলেছেন, সেই দোকানের একটা নাম রয়েছে, বা আপনি যদি একটা অনলাইন স্টোর খুলেছেন, আপনার নিজের একটা অনলাইন স্টোর রয়েছে, সেখানে একটা কোনো নাম রয়েছে, বা আপনি ফেসবুক পেজের মাধ্যমে একটা বিজনেস করেন, সেই ফেসবুক পেজের একটা নাম রয়েছে যেটা আপনার বিজনেসের নেম। তো যদি চান যে সেই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে, তাহলে আপনাদেরকে কি কি করতে হবে সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে আমরা জানবো। অনেক দিন আগে আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়ে, কিন্তু আমি সেখানে বেশি কিছু এক্সপ্লেন করিনি। এবং বর্তমান সময়ে আমি আর একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখলাম যে নিয়ম অনেক পরিবর্তন হয়েছে, তার জন্য ভাবলাম যে এই ভিডিওটা বানানো আমার প্রয়োজন। যদি আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে যান আপনার বিজনেস বা ফার্মের নামে, তাহলে আপনাদের কি কি জিনিসের প্রয়োজন পড়বে, এগুলো যদি আপনারা আগে থেকে না জানেন, তাহলে যখন অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন ইমিডিয়েটলি আপনাদের দরকার, তখন কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। কেননা যদি আপনার সমস্ত ডকুমেন্ট রেডি না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। যে কোনো ব্যবসায়ী আপনি করুন না কেন, সেটা ছোট লেভেলের হোক, বড় লেভেলের হোক, বা অনলাইন হোক, অফলাইন হোক, আপনাকে কিন্তু ট্রানজাকশন করতে হবে। আপনি যদি মোটামুটি একটা ভালো বিজনেস দাঁড় করিয়ে থাকেন, তাহলে আপনি জানেন যে আপনাকে ভালো টাকা ট্রানজাকশন করতে হবে। তো টাকা ট্রানজাকশন তো আমরা নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি না। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রানজাকশন করার একটা লিমিট থাকে, সেই লিমিটটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আয়কর বিভাগের নজরে আমরা পড়বো। তো সেই জন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্টে আমরা বেশি ট্রানজাকশন করতে পারি না। আমাদের বিজনেস ট্রানজাকশনের জন্য কিন্তু আমাদের একটা কারেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সেটা আপনি ধরুন কোনো অনলাইন বিজনেসও করছেন, সেক্ষেত্রেও সেম। যদি অনলাইন বিজনেসও আপনি কোনো টাকার ট্রানজাকশন করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। আর এখনকার কে না জানে বলুন, যে যখন আমরা কোনো দোকানে কোনো জিনিস কিনছি, সেটা যে কোনো জিনিস, একটা ছোট্ট চায়ের দোকান থেকে শুরু করে একটা ফুচকা স্টল থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সব জায়গায় কিন্তু এখন কিউআর কোড লেগে থাকে। সেই কিউআর কোডে যখন আমরা স্ক্যান করে পেমেন্ট করতে যাই, তখন তাদের দোকানের যে নাম, সেই দোকানের নামটা আমরা দেখতে পাই। এর মানে হচ্ছে যে তাদের দোকানের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট তাদের রয়েছে। তো প্রথমত বলি যে কারেন্ট অ্যাকাউন্ট করতে ফার্স্ট কি লাগে। তো ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে প্যান কার্ড। তো এটা সবাই জানে, যদি আপনি না জেনে থাকেন তাহলে ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি। প্যান কার্ড অর্থাৎ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। তো এটা হচ্ছে এমন একটা কার্ড, মানে কার্ড তো অনেক রয়েছে ভারতবর্ষে, যাই হোক, তো প্যান কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটার মাধ্যমে আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু প্রতিটা মানুষের যে আয়ের সীমা, সেটাকে কিন্তু ট্র্যাক করতে পারে। আপনি যদি এসব লাইনে একটু নাড়াঘাটা করেন, তাহলে জানবেন যে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টই আপনি ওপেন করতে যাবেন, আপনাকে সবার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্যান কার্ড। অন্যান্য আধার কার্ড তো অনেক দূরের কথা, আগে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে প্যান কার্ড। তো প্যান কার্ড হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা বিশেষ কার্ড, যেটা কিন্তু ভারত সরকার ইস্যু করেছে, যেটা প্রতিটা ভারতীয়কে রাখতে হয়। টাকা ট্রানজাকশনের যে কোনো কাজে এটা ব্যবহার করা হয়, যেমন কোনো লোন নেওয়া বা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করা বা এরকম টাকার ট্রানজাকশন যেখানে থাকে, সেখানে প্যান কার্ড কিন্তু লাগে। তো আমাদের যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আমরা ওপেন করতে যাব, আমাদের বিজনেসের নামে সবার আগে একটা প্যান কার্ড লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে বিজনেসের নামে যখন অ্যাকাউন্ট করতে যাব, তখন প্যান কার্ডটা কার লাগবে? তো প্যান কার্ড তারই লাগবে যে বিজনেসের প্রোপাইটার, অর্থাৎ যে বিজনেসের হেড, যার নামটাই থাকবে সব জায়গায়, এবং সেই অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো কাজে যার সই লাগবে, অর্থাৎ যে হেড, যে বিজনেসের হেড, তার নামেই কিন্তু প্যান কার্ড থাকতে হবে এবং তারই প্যান কার্ডটা লাগবে। আপনি এমন করতে পারেন না যে বিজনেসের প্রোপাইটার একজন এবং প্যান কার্ডটা অন্যজনের দিচ্ছেন অ্যাকাউন্ট করার সময়, এরকম হবে না। যে বিজনেসের হেড, যার নামে ট্রেড লাইসেন্স থাকবে, তার নামেই কিন্তু প্যান কার্ড থাকতে হবে এবং তার প্যান কার্ডটাই লাগবে। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি বলতে পারবো না যে বাংলাদেশে এরকম প্রধান কি কার্ড রয়েছে যেটা আপনাদের সব জায়গায় লাগে। আদৌ কোনো কার্ড আছে কিনা সেটাও আমি সঠিক তথ্য আমার কাছে নেই। তো ভারতবাসী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমি বলতে পারবো যে আধার কার্ড তো এখনো অবধি মেন। তো যখনই আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবো, তখন এগেন যে প্রোপাইটার বিজনেসের, তার কিন্তু আধার কার্ড লাগবে। এটা সবাই জানে যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড আমাদের এখন বর্তমানে সব জায়গায় লাগে। ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এখন সব জায়গায় লাগছে। 3 নম্বর যেটা লাগতে পারে সেটা হচ্ছে জিএসটি। তো জিএসটিটা আমি যতদূর জানি যে অপশনাল, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে জিএসটি থাকলেও হয়, না থাকলেও হয়। এর আগে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট ছিল যেখানে আমার জিএসটি লাগেনি, কিন্তু বর্তমানে আমি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট, সেটাতে কিন্তু জিএসটি লাগছে না, জিএসটি অপশনাল, কিন্তু বাড়তি আরো জিনিসপত্র লাগছে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো।
তো জিএসটিটা কি? জিএসটি হচ্ছে ভারতের একটা জাতীয় ট্যাক্স বলতে পারেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা কিন্তু প্রতিটা জিনিসে আমাদেরকে দিতে হয়। আমরা একটা দেশলাই কিনি, একটা খাবার কিনি, একটা জামা কাপড় কিনি, যাই কিনি না কেন তার মধ্যে কিন্তু জিএসটি থাকে। তো সেই জিএসটি আমাদেরকে বানাতে হয় যদি আমরা বিজনেসম্যান হই। অনেকে আবার ভেবে থাকেন যে অনেক অনেক টাকার ট্রানজ্যাকশন হলে, অনেক বিজনেস হলে তবেই জিএসটি বানাতে হয়। এরকম কোনো ব্যাপার নেই। জিএসটি আপনি 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে বানাতে পারেন। অনলাইন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বা আপনার লোকাল কোনো যদি সিএ থাকে, অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা, তারা কিন্তু আপনার জিএসটি বানিয়ে দিতে পারে। এই জিএসটি কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অপশনাল। যদি আপনার থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নয়। 4 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উদ্যম আধার বা এমএসএমই সার্টিফিকেট। এগেন আমি বলছি, বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের এইগুলো তো নেই, আমি জানি এগুলো নেই। তার বদলে কি কি লাগতে পারে সেই বিষয়েও আমার কোনো আইডিয়া নেই। আমি শুধুমাত্র বলছি যদি আপনি ভারতবর্ষে থাকেন তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে। উদ্যম আধার বা এমএসএমই সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট যেটা হচ্ছে ছোট ছোট যারা বিজনেসম্যান তাদেরকে এই সার্টিফিকেট বিনামূল্যেই কিন্তু দেওয়া হয়। এটা আপনি অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন, বিনা পয়সায় পেয়ে যাবেন এই সার্টিফিকেটটা। যখন আপনি কোনো কারেন্ট অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তার আগে কিন্তু আপনার এমএসএমই থাকা দরকার, এবং এই এমএসএমইটা আপনার বিজনেসের নামে এবং যে প্রোপাইটার তার নাম দিয়ে কিন্তু হবে অ্যাপ্লাই করা, এবং তারপরে একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা যত্ন করে রাখবেন। 5 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, এবং ট্রেড লাইসেন্স বানানোর জন্যই কিন্তু এমএসএমই সার্টিফিকেটটাও লাগবে। তো এই জন্যই বললাম যে এমএসএমই সার্টিফিকেট যেটা আপনি পাবেন সেটাকে যত্ন করে সারা জীবন রাখবেন। বিভিন্ন জায়গায় যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই সার্টিফিকেটটা লাগবে। ট্রেড লাইসেন্স হচ্ছে আসলে ব্যবসায়িক লাইসেন্স বলতে পারেন। যে কোনো ব্যবসা আপনি ছোট করুন, বড় করুন, অনলাইন করুন, অফলাইন করুন, যেভাবেই করুন, ট্রেড লাইসেন্স কিন্তু সবার আগে আপনার প্রয়োজন পড়বে সব জায়গায়। আপনি নিজে যদি ট্রেড লাইসেন্স না বানাতে পারেন, সবাই তো আর বানাতে পারে না। যদি নিজে না বানাতে পারেন তাহলে আপনার নিয়ারেস্ট যে সাইবার ক্যাফেগুলো হয়, যেখানে অনলাইনের বিভিন্ন কাজ করা হয়, যেগুলোকে গ্রাহক সেবা কেন্দ্রও বলা হয়, এই রকম জায়গায় গিয়ে কিন্তু আপনি আপনার ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারেন। সাথে সাথে দিনের দিনই কিন্তু আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। এই ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু আপনার ব্যবসার কি নাম, আপনার ব্যবসার ঠিকানাটা কোথায়, আপনার ব্যবসার কে প্রোপাইটার, আপনার ব্যবসাটা কি নিয়ে, কি বিষয়ে আপনি বিজনেস করছেন, কি সার্ভিস দেবেন, এই সমস্ত জিনিস আপনাকে দিতে হয় এই লাইসেন্সটা অ্যাপ্লাই করার জন্য। যদি আপনি কোনো ভাড়া জায়গা নিয়ে সেখানে বিজনেস করছেন তাহলে সেই ভাড়ার এগ্রিমেন্ট যেটা সেটা দেবেন। যা যা ডিটেলস আপনাকে চাইবে সেগুলো দিতে হবে, তার সাথে এমএসএমই সার্টিফিকেটটাও দিতে হবে। এই ট্রেড লাইসেন্সটা কিন্তু যত্ন করে রাখবেন। প্রতিটা জায়গায় কিন্তু আপনার ভবিষ্যতে এই ট্রেড লাইসেন্স কাজে লাগবে। আর শুধু ডকুমেন্ট দিলেই হবে না, ট্রেড লাইসেন্সে কিন্তু টাকাও লাগে। এমএসএমই যেমন ফ্রিতে হয়ে যায়, ট্রেড লাইসেন্স কিন্তু ফ্রিতে হয় না। আপনার যেরকম বিজনেস সেরকম অনুযায়ী আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য খরচা করতে হবে। 1000 থেকে 2000 বা 2500-এর মধ্যে কিন্তু এই খরচাটা ভ্যারি করে। আপনার যেরকম ক্যাটাগরি বিজনেসের সেরকম ক্যাটাগরি ওয়াইজ একটু কম বেশি টাকা কিন্তু আপনাকে খরচা করতে হবে। 6 নম্বরে যেটা বলবো সেটা আমি এই বর্তমান সময়ে নতুন শুনছি যে নিয়মটা চেঞ্জ হয়েছে, যেটা আগে লাগতো না। এর আগেও আমার বিজনেসের নাম দিয়ে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট করেছি, সেখানে কিন্তু লাগেনি। কিন্তু বর্তমান সময়ে আমি যখন একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি তখন আমাকে বলছে আইটি রিটার্ন করতে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন। আপনারা এটা শুনে অনেকেই ভয় পেয়ে যাবেন, কেননা আমরাও শুনে প্রথম যারা একদমই কিছু জানে না, যারা নতুন বিজনেস করছে, তারা আইটি রিটার্নের নামেই প্রথমে ভয় পেয়ে যাবে। ওরে বাপরে, কত প্রসেস, কি করতে হবে কিছুই তো জানি না। এগুলো কিন্তু এত বড় কিছু না। আইটি রিটার্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে একটা সিএ কে দিয়ে করাতে হবে। সিএ কারা? যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা হিসাব নিকাশের কাজ করে। এটা আপনি অনলাইনেও করতে পারেন। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার আইটি ফাইল করতে পারেন। তাছাড়া আপনি অফলাইনে যদি কোনো লোকাল সিএ আপনার চেনা জানা থাকে, যদি চেনা জানা নাও থাকে তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে আপনার নিয়ারেস্ট কোন সিএ রয়েছে, অর্থাৎ যারা এই সমস্ত কাজ করে, জিএসটি, আইটি রিটার্ন, এই সমস্ত কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি আইটি ফাইল করতে পারেন। বছরে কিন্তু মে, জুন, জুলাই এই টাইমটাতেই কিন্তু আইটি ফাইল হয়। এবং আপনি যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট বর্তমান সময়ে করতে চান, তো আমি বলবো যে আমি ভারতের সবথেকে বড় বর্তমানে যে ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক, সেখানেই কিন্তু আমি অ্যাকাউন্ট করতে গেছিলাম এবং সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এখন বর্তমানে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে, মানে ব্যবসার নামে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আইটি ফাইল করতে হবে। এবং আইটি ফাইল করার পরে আমাদের 12 থেকে 15 পাতার যে ডকুমেন্টটা দেওয়া হয় সেই ডকুমেন্টটা আমাদেরকে সাবমিট করতে হবে কারেন্ট অ্যাকাউন্টের সাথে। এবারে অনেকেই ভাবতে পারেন যে আমাদের বিজনেস তো অত বড়
বড় নয়, আমি জাস্ট শুরু করছি, আমার বিজনেসে কোনো ইনকামই নেই, তাহলে আমি আইটি ফাইল কি করব? তো এটা খুবই সিম্পল ব্যাপার। আপনার যে ইনকাম বেশি হতে হবে, আপনাকে যে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে এরকম নয়। আপনি জাস্ট আইটি ফাইল করে রাখবেন, মানে ইনকাম ট্যাক্স ফাইল করে রাখবেন, এবং প্রতি বছর আপনাকে নীল রিটার্ন দিতে হবে। এতে কত খরচা হবে এটা হচ্ছে মেন কথা। আইটি ফাইল যদি আপনি করতে চান অনলাইনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 700 থেকে 1000 টাকার মধ্যে পড়তে পারে ফিজ। এবং যদি আপনি অফলাইনে করেন, তাহলে আমি বলতে পারবো না যে কোন সিএ কীরকম প্রাইস নেয়, সেটা আমি আন্দাজে বলতে পারি যে 700 থেকে 1500 বা 2000-এর ভেতরেই হবে, যারা আপনাকে এই ফিজটা নিয়ে একটা আইটি ফাইল করে দেবে এবং প্রতি বছর নীল রিটার্ন সেটাকে করতে হবে। এবারে আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যদি আইটি ফাইল করে রাখেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে সেটা, কেননা আপনি একটুখানি ঝামেলা বইবেন, কিন্তু ভবিষ্যতে এই আইটি ফাইল দেখিয়ে কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক লোন বা পার্সোনাল লোনও পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আইটি ফাইল করিয়ে রাখুন, এটা খুবই একটা উপকারী কাজ হবে আপনার জন্য যদি আপনি ভারতবাসী হয়ে থাকেন। তো 7 নম্বরে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স। হ্যাঁ, এটাও আমি আগে শুনিনি, এটাও আমি প্রথম শুনছি যে কারেন্ট অ্যাকাউন্ট করতে লাগবে, কেননা এর আগে যখন অ্যাকাউন্ট করেছি তখন তো এইসব ছিল না ঝামেলা। এটাও যদিও অনলাইনেই অ্যাপ্লাই করা যায়, প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ভালো টাকা কিন্তু ব্যয় করতে হবে। 2700 থেকে 3000 টাকা আমি দেখতে পাচ্ছি যে আমাকে অ্যাপ্লাই করার জন্য খরচা করতে হবে। আমি বলতে পারবো না যে আপনার কতটা খরচা হতে পারে। তো প্রফেশনাল ট্যাক্স যেটা সেটাও কিন্তু আমাদেরকে দিতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যে আমি স্টেট ব্যাংকেরই দুখানা ব্রাঞ্চে গেছিলাম। তো ফার্স্ট ব্রাঞ্চের ম্যানেজার আমাদেরকে বলেছিলেন যে আইটি ফাইল করলেই হয়ে যাবে, সে কিন্তু প্রফেশনাল ট্যাক্সের কথা বলেনি। সেকেন্ড টাইম আমার এলাকায় যে মেন ব্রাঞ্চ রয়েছে স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চ, যেগুলো ছোট ছোট ব্রাঞ্চ সেগুলো নয়, যেটা মেন ব্রাঞ্চ, সেই মেন ব্রাঞ্চে যখন আমি গেছিলাম তারা কিন্তু আমাকে আইটি ফাইলের কথা বলেনি, তারা বলেছে পি ট্যাক্সের কথা বা প্রফেশনাল ট্যাক্সের কথা। আর একটাও কথা তারা বলেছিলেন যে আমাদের দোকানের যে সাইন বোর্ড, সেই সাইন বোর্ড যেন ট্রেড লাইসেন্সের নামেই হয়, মানে ট্রেড লাইসেন্স যে নামে রয়েছে, যে ব্যবসার নামে রয়েছে, সেই ব্যবসার নামে যেন একটা সাইন বোর্ড আমাদের দোকানের উপরে থাকে, কারণ ব্যাংক থেকে তারা কিন্তু এনকোয়ারি করতে যাবে। তো এটাও আমি ফার্স্ট টাইম শুনলাম, যদিও আমি সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে এখনো যাইনি, সেই প্রসেসের মধ্যে রয়েছি। তো যদি এনকোয়ারিতে তারা ব্যাংক থেকে আসে আমাদের দোকানে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা যে কি কি হলো। এখনো অবধি সেটা হয়নি। বর্তমান সময়ে আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে মেন ব্রাঞ্চে আমাকে বলেছে পি ট্যাক্সের কথা, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্সের কথা, এবং ছোট একটা ব্রাঞ্চে আমি গেছিলাম এসবিআই, যেটা আমার লোকাল এসবিআই, সেখানে কিন্তু আমাকে বলা হয়েছে আইটি রিটার্নের কথা, তারা কিন্তু প্রফেশনাল ট্যাক্সের কথা বলেনি। তো আমি বলতে পারবো না যে তাদের ভেতরে কি নিয়ম ইস্যু হয়েছে, আমাদেরকে যেটুকু বলা হয়েছে আমি কিন্তু সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি। এবার কথা হচ্ছে বিজনেসের নামে আপনি অ্যাকাউন্টটা করছেন, কিন্তু যে সইগুলো করতে হবে অ্যাকাউন্টটা করতে গেলে বা ভবিষ্যতে অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো কাজে যার সই লাগবে, তার সেটা কার নামে হবে? তো সেটা হবে প্রোপাইটারের নামে। তার জন্য আমাদের একটা প্রোপাইটার স্ট্যাম্প লাগে। স্ট্যাম্প কি? আপনি একটা রাবার স্ট্যাম্প ছোট বানাতে পারেন, যেখানে রাবার স্ট্যাম্প বানানো হয় সেখানে অর্ডার দিয়ে আপনি বানাতে পারেন। সেখানে কি থাকবে না, আপনার বিজনেসের নামটা প্রথমে থাকবে, মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকবে এবং নিচে প্রোপাইটার বলে লেখা থাকবে। সেই ফাঁকা জায়গাটাতে যে প্রোপাইটার বা যে হেড, তাকে কিন্তু সই করতে হয়। ঠিক আছে, এটা আমি আগেও করেছি, তখনও লেগেছে এবং ভবিষ্যতেও লাগবে, এটাই স্বাভাবিক। কেননা বিজনেসের নামে যখন আমরা করতে যাচ্ছি অ্যাকাউন্টটা, তখন যার প্যান কার্ড, যার আধার কার্ড লাগছে, তারই কিন্তু সই বিভিন্ন জায়গায় লাগবে, এবং সেই সইটা হবে প্রোপাইটার নামে, অর্থাৎ যে সইটা করবে তার নিচেই লেখা থাকবে প্রোপাইটার। এটা একটা স্ট্যাম্প, যে স্ট্যাম্পটা আমাদেরকে বানিয়ে রাখতে হয় এবং সেটাই কিন্তু সব জায়গায় ইউজ করতে হয়। আশা করবো আজকের ভিডিওতে যা যা বলেছি সেটা আপনার একটু হলেও নলেজ বাড়াবে। আপনি এইসব বিষয়ে যদি একদমই কাঁচা হয়ে থাকেন, যদি নতুন নতুন শুরু করছেন সবকিছু, যদি আপনি কিছুই না জানেন, তাহলে আশা করবো আজকের ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অনলাইন হোক বা অফলাইন হোক, বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন টিপস পেতে বা নতুন নতুন বিজনেস আইডিয়া যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটার উপরে নজর রাখবেন।